আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আপনারা অনেকে বলেন যে ভাইয়া সামনে তো ফিজিক্স পরীক্ষা, এখন আমি কোন প্রসেসে আমি যদি ফিজিক্স প্রিপারেশন নেই তাহলে আমার 90+ অ্যান্সার করা পসিবল হচ্ছে, অর্থাৎ আমার 90+ অ্যান্সার করা সিকিউর অ্যান্সার যেটা সেটা করা পসিবল হবে। সো আজকে আপনাদের জন্য একটা প্রিপারেশন প্ল্যান নিয়ে চলে আসছি, যেটা আপনি যদি ফলো করেন তাহলে আপনারা 100% না হোক অ্যাটলিস্ট 80 থেকে 90% শিওর যে আপনি আপনার পরীক্ষার খাতায় অ্যাটলিস্ট 90 বা তার বেশি আউটপুট দিয়ে আসতে পারতেছেন, এবং এটা প্রপার ওয়েতে। সো দেখেন, প্রথমে আমাকে কি বলা হয়েছে। সো এখানে বলা হয়েছে আগে যে সিলেবাস ব্রেকডাউন। এখন কথা হচ্ছে যে আপনি যে পরীক্ষার আগে বসতেছেন, এবং এই অবশ্যই আচ্ছা বলে রাখি, এই প্ল্যানটা অবশ্যই পরীক্ষার মনে করেন 8 থেকে 10 দিন, ঠিক আছে, 8 থেকে 10 দিন আগের প্ল্যান, ঠিক আছে। এবং আরেকটা কথা হচ্ছে যে আপনাদের যদি 8 থেকে 10 দিন আগে এই প্রসেসে আগান তাহলে যারা খুব দ্রুত শিখতে পারেন তাদের জন্য ভালো। বাট আপনার যদি মনে হয় আপনি খুব দ্রুত কোনো কিছু ক্যাচ করতে পারেন না, আপনি আওলায় যাচ্ছেন, তাহলে এই প্ল্যানটা ন্যূনতম 15 থেকে 20 দিনের জন্য আপনি রাখবেন। এই প্ল্যানটা ন্যূনতম আপনি 15 থেকে 20 দিনের জন্য রাখবেন। প্রথমে কি করতে হবে, আপনাকে সিলেবাস ব্রেকডাউন করতে হবে। আপনার কি সিলেবাস আছে এটাই যদি আপনি না জানেন তাহলে তো ভাইয়া সমস্যা, ঠিক আছে। প্রথমে আপনাকে কি করতে হবে, সিলেবাস দেখতে হবে। মনে করেন আপনি ক্লাস 9-এ আছেন, আপনার প্রথম যে হাফ ইয়ারলি এক্সামে 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে আর 7 আছে, ঠিক আছে। এবার আপনি চিন্তা করলেন যে ভাইয়া 3 তো হচ্ছে ছোট চ্যাপ্টার মনে হচ্ছে বই দেখে, 3 তো ভাইয়া ছোট চ্যাপ্টার মনে হচ্ছে বই দেখে, কিন্তু আব্বাজান আপনার এই এতটুকু জানতে হবে, আমি যদি 3 অ্যান্সার করতে চাই আমার 2 এর হচ্ছে কিছু পার্ট লাগবে। আমি যদি ভাইয়া 3 অ্যান্সার করতে চাই 2 এর আমার কিছু পার্ট লাগবে, কিছু পার্ট না অনেক পার্টই লাগতেছে। তার মানে আপনি যদি 3 অ্যান্সার করতে চান আপনাকে 2 আগে পড়ে নিতে হবে মাস্ট, 2 আগে পড়ে নিতে হচ্ছে আমার মাস্ট। আপনি যদি 6 অ্যান্সার করতে চান, হ্যাঁ, এইটা হচ্ছে একটা স্পেসিফিক চ্যাপ্টার বলা যায়, এইটা হচ্ছে একটা চ্যাপ্টারের মধ্যে সবকিছু আছে। সো আপনি আগে 6 দিয়ে স্টার্ট করতে পারেন, আপনি যদি 7 ধরেন, আপনি 7 জানেন, 7 যে প্রতিধ্বনি, তারপরে এই পার্ট ওই পার্টগুলো কিন্তু অন্য চ্যাপ্টারের সাথে মিক্স আপ করা যায় না, তখন আপনার হচ্ছে সলিড একটা চ্যাপ্টার আপনি পিক করতে পারলেন, ঠিক আছে। এরকম সলিড চ্যাপ্টার আগে আপনি পিক করতে পারেন, যেটা হচ্ছে অন্য চ্যাপ্টারের সাথে মিক্সচার করা যায় না। এরপরে আপনি চিন্তা করেন আপনার 2, 3, 4, 5, 6 আর 7, 1, 2, 3, 4, 5টা চ্যাপ্টার আছে। 5টা চ্যাপ্টার থেকে আপনার 8টা কোশ্চেন আসবে। 5টা চ্যাপ্টার থেকে আপনার 8টা কোশ্চেন আসতেছে। আপনি যদি 90% অ্যান্সার করতে চান, ন্যূনতম পিওর 4+, 4টার বেশি হচ্ছে আপনাকে সৃজনশীল হচ্ছে আপনার অ্যাপ্রোচ করতে হবে, এবং পারফেক্টলি অ্যাপ্রোচ করতে হচ্ছে। তাহলে আপনাকে আগে দেখতে হবে কোন চ্যাপ্টারগুলো পড়লে আমি শর্টকাটে কম সময়ে হচ্ছে আমি 5টা সিকিউ অ্যান্সার করতে পারবো। আপনি চিন্তা করেন, যেহেতু 2 আর 3 একে অপরের সাথে ওভারল্যাপ করে, তার মানে 100% এই 2টা চ্যাপ্টার মিলে আমার 3টা বা 4টা সিকিউ আসতে পারে। ন্যূনতর ধরলাম আমার 3টা সিকিউ আসলো, তার মানে কি 2টা চ্যাপ্টার পড়লে আমার 3টা সিকিউ হয়ে যাচ্ছে। তারপরে দেখেন 4 পড়লে আমার একটা সিকিউ হয়ে যাচ্ছে, তার মানে এখানেই তো 3টা চ্যাপ্টার থেকে আমি 4টা পেয়ে গেছি, 3টা চ্যাপ্টার থেকে 4টা পেয়ে গেছি। 6, 7 যদি আপনি ইউজ করেন, 7 থেকে আপনার একটা বেশি সিকিউ দেওয়া পসিবল না, 6 থেকে আপনার দেওয়া পসিবল। তার মানে 6 পিক করতে পারলেন, তার মানে কি আরো আপনার এক্সট্রা হয়ে গেছে, আপনি 4 না পড়ে 6 পড়তে পারেন। এইভাবে করে আপনাকে আগে অ্যানালাইসিস করা শিখতে হবে যে আমার সিলেবাসে এইটা দেওয়া আছে, কোন চ্যাপ্টারগুলো পড়লে আমি এক্সট্রা সিকিউ অর্থাৎ ডাবল পার্ট আসার চান্স খুব বেশি, ঠিক আছে। এইভাবে করে আগে সিলেবাস ব্রেকডাউন করতে হবে। তারপরে কি করতে হবে ভাইয়া, তারপরে হচ্ছে আমাকে টপ প্রায়োরিটি দিতে হবে। টপ প্রায়োরিটি মানে কি, আমার চ্যাপ্টার যেগুলো সিলেক্ট করছি, যেটা আমি আগে পড়বো, এখানে আমার বোর্ডে কি কি আসতেছে, আমার বোর্ডে কোন কোন টপিক দিচ্ছে, এটা আগে আমাকে প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। চ্যাপ্টার 2তে আপনি দেখতেছেন যে অন্ধ ব্যক্তি রাস্তা পার হচ্ছে, একটা গাড়ি আসতেছে, এখন আরেকটা ব্যক্তি ওকে বাঁচাতে পারবে কি পারবে না এই রিলেটেড কোশ্চেন বেশি দিচ্ছে। তারপরে হচ্ছে যে কচ্ছপ আর খরগোশের প্রতিযোগিতার ম্যাথ বেশি দিচ্ছে, কে আগে পৌঁছাচ্ছে কে আগে পৌঁছাচ্ছে না, এই টাইপ ম্যাথগুলো বেশি দিচ্ছে। তার মানে এই টাইপ ম্যাথগুলো করার জন্য যা যা দরকার সেগুলো আমাকে আগে করে ফেলতে হবে। চ্যাপ্টার 3তে দেখতেছেন আপনার ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে বেশি আসতেছে, আপনার ঘর্ষণ রিলেটেড মানে সংঘর্ষ রিলেটেড ম্যাথ দিচ্ছে, তার মানে
মানে সংঘর্ষ রিলেটেড ম্যাথ প্রতি আপনার ভালো কনসেপ্ট থাকতে হবে এবং হাতে কলমে প্র্যাকটিস করে যেতে হবে। এটা হচ্ছে আমার টপ প্রায়োরিটি। আমি যে বলতেছি এগুলো আমি ফাঁকা বলে দিচ্ছি না, এগুলো আমি গাইডে দেখছি, গাইডে বারবার প্রতি বছর দিচ্ছে, এটা আপনার কমন জিনিস। যারা হচ্ছে অ্যাটলিস্ট 10-এ আছেন তারা জানেন এগুলো কমন, এগুলো হচ্ছে আপনার আসতেছে, তাই না? ফ্রিকশন থেকে আপনার চলে আসতেছে, ফ্রিকশনে একটা গাড়ি যাচ্ছে তার উল্টা দিকে কতটুকু ফ্রিকশন কাজ করবে, এগুলো কাজ করতেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে সিকিউ রাইটিং ট্রিক্স। সিকিউ রাইটিং এর ক্ষেত্রে আপনি যখন বোর্ডটাকে প্র্যাকটিস করতেছেন, আপনার কিন্তু নোট আছে, সব কিছু আছে, আপনি ওটাকে স্পেসিফিকভাবে কাজে লাগায় আপনি যখন এখন বোর্ড অ্যানালাইসিস করার পরে যখন বোর্ড কোশ্চেনগুলো ধরবেন, আপনার আগে টার্গেট থাকবে ভাইয়া গ আর ঘ অ্যাট এনি কস্ট আমরা হাতে কলমে করা। অ্যাটলিস্ট বিগত 2 বা 3 বছর, বছরের কোশ্চেনগুলো হাতে কলমে ভালো মতো প্র্যাকটিস করা। এবং মাথায় রাখবেন, যদি একই প্যাটার্নে কোশ্চেন থাকে ওটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, যদি আপনি পারেন। বুঝা গেছে? যদি কোনোভাবে কনফিউশন থাকে তাহলে আপনি স্কিপ করেন না, লাস্ট 2 থেকে 3 বছর আপনাকে করে যেতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে একটা কনফিডেন্স কাজ করতেছে, ঠিক আছে? এই প্রসেসে করলে আপনি ম্যাথ পার্টটা ভালো মতো ফিগার আউট করতে পারতেছেন। এবার মেমোরাইজিংয়ে আপনার ক আর খ অ্যান্সার করতে হবে। ক খ অ্যান্সার করার জন্য আপনি বলতেছেন ভাইয়া 15-20 দিন আগে ধরতেছি, আমি এখন ক খ অ্যান্সার করার জন্য আবার বই পড়বো কিভাবে, আমার মতো টাইমই নেই ভাইয়া। তাহলে একটা কাজ করতে পারেন, আপনার হাতে যে সাপ্লিমেন্ট আছে, প্রত্যেকটা সাপ্লিমেন্ট বলেন বা টেস্ট পেপার বলেন বা যাই বলেন, এখানে আলাদা ক আর খ এর জন্য সেকশন আছে। ওই ক খ এর সেকশন কি ঠাড়ায় মুখস্থ করবেন? মুখস্থ করার কোনো দরকারই নেই। আপনি বুঝেন বুঝেন যে কি কি দিচ্ছে, আপনি আগে বুঝার ট্রাই করেন। আপনি আগে বুঝেন, কোশ্চেন বুঝে অ্যান্সারটা ওরা কিভাবে দিচ্ছে সেটা বুঝেন। তার মানে হবে কি, আপনি কিন্তু মুখস্থ করে কয়টা পারবেন? মুখস্থ করে কিন্তু পারা সম্ভব না, এটা কিন্তু ওই বাংলা সমাজ আইসিটি না। এখানে কি করতে হবে? বুঝতে হবে ওরা উত্তরটা কিভাবে প্যাটার্নে দিছে, কিভাবে কি চাচ্ছে, এটা বুঝতে হবে। এটা যদি বুঝতে পারেন তাহলে মোটামুটি ক খ শর্ট টাইমের মধ্যে আপনি কমপ্লিট করতে পারতেছেন। এবার হচ্ছে এমসিকিউ প্রিপারেশন। আপনাকে অ্যাটলিস্ট বোর্ডের যে এমসিকিউ আপনার গাইডে আলাদাভাবে দেওয়া আছে, এই বোর্ডের এমসিকিউ হাতে কলমে ক্যালকুলেটর সাহায্যে সব কিছু দিয়ে করার আপনার প্র্যাকটিস থাকতে হবে। তাহলে আপনার যদি বাই চান্স যদি আপনাকে কোশ্চেন দিয়ে দেয়, তাহলে কি হবে? আপনি সুন্দর মতো সেটা অ্যান্সার করতে পারবেন, কারণ আপনার তো মাথায় আইডিয়া আছে, এমসিকিউ তো দিবেই। তারপরে এই জিনিসটা হচ্ছে আপনারা অনেকেই স্কিপ করবেন ভাইয়া, আপনাকে একটা রিভিশন প্রোগ্রাম দিতে হবে, একটা ভাইয়া রিভিশন প্রসেস চালাইতে হবে, যে আমার এই চ্যাপ্টারে এই পার্টগুলো দেখছি, এই চ্যাপ্টারে এই পার্টগুলো আমি প্র্যাকটিস করছি, ঠিক আছে? অ্যাটলিস্ট যেগুলা হচ্ছে আমার ইম্পর্টেন্ট ওগুলো আমি আবার ট্রাই করি। এবং মজার কথা হচ্ছে যে আপনি যে ম্যাথটা করতেছেন ভাইয়া, আপনি যে এই ম্যাথটা করতেছেন, এই ম্যাথে তো অনেকগুলা ম্যাথ আপনি পারবেন না। যে ম্যাথগুলো পারবেন না সেগুলো হচ্ছে লাল কালি দিয়ে গোল্লা দিতে পারেন বা এরকম একটা স্টার চিহ্ন দিতে পারেন। এই স্টার চিহ্ন দেওয়া মিনিংটা হচ্ছে যে এই ম্যাথটা প্রথমে করতে গিয়ে আপনার ভুল হয়েছে, পরবর্তী আপনি শুধরাইছেন। তার মানে আপনি যখন রিভিশন প্রোগ্রামে যাবেন, আপনি কি গোটা সবকিছু ধরে আবার শুরু করবেন? না, যেইটা আপনার আগে ভুল ছিল, যেটা আপনি করতে গিয়ে প্রথমে ভুল করছিলেন, ওগুলো আগে কমপ্লিট করবেন। সেম অ্যাজ এমসিকিউর জন্য, যে এমসিকিউ আপনি প্রথমে অ্যাপ্রোচ করতে পারেন নাই, ওটাই আপনি কি করবেন? লাল কালি দিবেন বা স্টার্ট দিবেন, ওটা দিয়েই হচ্ছে আপনি আগে স্টার্ট করবেন, যে হ্যাঁ আমি যেগুলো আগের বার ভুল করছিলাম এগুলো পারতেছি নাকি। এবার কথা হচ্ছে, তারপরে দেখবেন যে এইভাবে করে আপনার রিভিশন প্রোগ্রাম খুব কম টাইমে, একদম ভাইয়া আমার শর্ট টাইমে ভাইয়া রিভিশনটা হয়ে যাচ্ছে। সো এই প্রসেসে যদি আগান, তাহলে আপনারা অনেকে বলেন যে ভাইয়া 90% মার্কস কিভাবে তোলা পসিবল, স্কুলে আমি কিভাবে তুলতে পারবো? এইভাবে তুলতে পারবেন ভাইয়া, ঠিক আছে? সো আজকে আশা করি আপনারা কিভাবে 90% মার্কস তোলা পসিবল এটার আপনার একটা গাইডলাইন পাইছেন, একটা একটা পথ পাইছেন, যে হ্যাঁ এই পথে আসলে অ্যাকচুয়ালি তোলা পসিবল। এবং এই পথটা ভাইয়া ভুগিযুগি দেয় নাই, এই পথটা আমিও মেনটেন করতাম, এই পথটা আমার আন্ডারে আমার যেসব স্টুডেন্টস সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে তাদেরকেও এটা সাজেশন করতাম, তারাও এটা মেনটেন করার কিছুটা ফল পাইছে, ঠিক আছে? একদম 100% ফল না, ভালো রেটেড ফল পাইছে। এবং আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারাও এখান থেকে একটা ভালো রেজাল্ট আনতে পারেন। সো আজকের গাইডলাইন এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।